আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক ঘটনা, আজ থেকে প্রায় 1450 বছর আগের ঘটনা। আবু জাহাল আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি ধরনের আচরণ করেছিলেন, তার একটি আচরণের নমুনা আমি আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনশাআল্লাহ কেউ স্কিপ করবেন না। অনেক ভালো ভালো কিছু বিষয় আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন। তো আজকের ভিডিওর মধ্যে সেই ঐতিহাসিক আবু জাহালের একটি ঘটনা আমি তুলে ধরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মসজিদে হারামের মধ্যে এসে তারপরে আল্লাহ তাআলার সান্নিধ্যে সেজদায় পড়ে থাকতেন। তো একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তো আবু জাহাল কওমদেরকে বলতেছেন, কওমে কুরাইশদেরকে, যে তোমরা একে বারবার নিষেধ করেছো এক আল্লাহর দাওয়াত দিতে, তারপরও সে সেই কাজ থেকে বিরত থাকে নাই, তোমাদের কথা মানে নাই, তোমাদের বাপ দাদাদের মুখে চুন কালি মেখেছে। অতএব আজ থেকে আমি ওয়াদা করলাম, আগামীকালকে মুহাম্মদ যখন এই মসজিদে হারামের মধ্যে আসবে, যখন এই সেজদায় যাবে, তখন আমি বিশাল বড় একটি পাথর দিয়ে তার মাথাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিব। নাউযুবিল্লাহ। তবে তোমাদেরকে আমি বলবো যে তোমরা আমাকে তোমাদের ইচ্ছার মধ্যে শামিল করবে। তার মানে আমি যে কাজ করব এই কাজের ব্যাপারে তোমরাও সায় দিবে। তো আবু জাহাল যেমন কথা তেমন কাজ। সকালবেলা ভোর রাত্রের আগেই তিনি বিশাল বড় একটি পাথর নিয়ে অপেক্ষা করতেছেন। আর আবু জাহালের সাথী যারা ছিল তারাও বসে বসে আবু জাহালের তামাশা দেখার জন্য তারা বসে আছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য মসজিদে হারামের মধ্যে আসছেন, তা হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখানে যখনই তিনি সিজদায় পড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে শুকরিয়া আদায় করতেছেন, এই অবস্থায় আবু জাহাল যখন সেই পাথর নিয়ে নবীজির মাথার উপরে মারার জন্য সামনে অগ্রসর হইতেছিলেন, যখনই সামনে আসছেন হঠাৎ করে তিনি পিছনে হটে গেলেন। আবার সামনে আগান, আবার পিছনে হটে যান, আবার সামনে আগান, আবার পিছনে হটে যান। শেষমেশ উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে পাথর মারতে পারেন নাই। পরবর্তীতে তার সঙ্গীরা জিজ্ঞাসা করলো, আপনি এমন কাজ কেন করলেন? তখন আবু জাহাল বলল যে আমি যখন তার মাথার উপরে পাথর মারার জন্য সামনে অগ্রসর হই, তখনই দেখি বিশাল বড় একটা উট হা করে আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমাকে সে আক্রমণ করবে। তো বারবার আমি তাকে মারার জন্য যাচ্ছিলাম, তো বারবার আমি এই দৃশ্য দেখতে পেয়েছি, যার কারণে ভয়ে আমি আর সামনে অগ্রসর হতে পারি নাই। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হইল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে হলো জিবরাইল আমিন। জিবরাইল আমিন আমাকে পাহারা দিয়েছে। আবু জাহাল যদি তখন আমাকে মারার জন্য সামনে অগ্রসর হইত, তখন জিবরাইল আমিন তাকে ধরে ফেলতো এবং তাকে মেরে ফেলত। প্রিয় ভাইরা, এই হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল বারবার চেষ্টা করেও নবীকে মারতে পারে নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছিলেন। অতএব সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। সুতরাং উম্মত হয়ে নবীজির সুন্নাত এবং নবীজির আদর্শ যদি আপনি আমি আঁকড়িয়ে না ধরি, না মানি, তাহলে কিন্তু হাসরের ময়দানে নবীর সুপারিশ আমরা পাবো না, তার হাতের হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।